আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। বন্ধুরা, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা। বন্ধুরা, অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ইদানিং প্রায় সবার মুখ দুর্গন্ধ হয়ে যাচ্ছে সব সময়। তো বন্ধুরা, কেন এই মুখ সবসময় দুর্গন্ধ হয়ে যাচ্ছে? এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো। প্রথমে একটা লাইক দেব, সাবস্ক্রাইব করব, নোটিফিকেশন অন করব, পেজে ফলো দিব, তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন কেন আমাদের এই ধরনের দুর্গন্ধ হচ্ছে। আর দুর্গন্ধ হলে কিন্তু বন্ধুরা কেউ সামনে কিন্তু এসে কথা বলতে চায় না, কারণ ভিতরে ভিতরে কিন্তু কষ্ট পায় যে প্রত্যেকের মুখ এইভাবে যদি দুর্গন্ধ হয়, কেউ কিন্তু আপনার মনের কথা বলবে না, কেউ কাছে বসবে না। তো বন্ধুরা, আপনারা তাহলে মনোযোগ দিয়ে শুনুন যে সমস্ত অনিয়মে এই জিনিসগুলো হয়ে থাকে। প্রথমত দেখা যাচ্ছে যে আমাদের পুরাতন পায়রিয়া আছে বা দীর্ঘদিন যাবৎ, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মুখ দিয়ে বা ব্রাশ ঠিকমতো করা হয় না, সেখান থেকে কিন্তু রক্ত বের হয়, সেখান থেকে দুর্গন্ধ হয়। আর আরেকটা বিষয় হচ্ছে, যাদের পুরাতন আম আছে, অনেক আগের থেকে পুরাতন আম, পেটের মধ্যে ব্যথা হয়, সেখান থেকে কিন্তু আপনার মুখ অনেক দুর্গন্ধ হয়। আর আরেকটা বিষয়, যাদের হিউজ পরিমাণ গ্যাস বা আপনার সেই গ্যাস থেকে কিন্তু মুখ দুর্গন্ধ হয়। বন্ধু, এরকম অনেক ধরনের সমস্যার কারণে কিন্তু এই ধরনের হয়। আর এই ধরনের সমস্যা হলে আপনারা প্রাথমিক যে চিকিৎসা, সেটা হচ্ছে যে আপনাদের যদি পায়রিয়া হয়ে থাকে, আপনার প্রাথমিকভাবে আপনাদের যেটা গার্গেল করা যায় বা আপনার মাউথ ওয়াশের জন্য যেটা আছে, সেটা আপনার প্রাথমিকভাবে একটা চিকিৎসকের মাধ্যমে নিতে পারেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যদি আপনাদের পেটে এভাবে আম বা অন্য সমস্যা থাকে, সেটা আপনার চিকিৎসা নিতে পারেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে হিউজ পরিমাণ যদি গ্যাস হয়, সেই ক্ষেত্রে গ্যাসের দিকে লক্ষ্য রাখবেন। মোটামুটি বন্ধুরা, এই ধরনের কিছু টিপসের কথা বললাম। সবচেয়ে বড় বিষয় যে আপনারা প্রাথমিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন। সেখানেও যদি কোনোভাবে ভালো না হয়, আমার এই 100 বছরের প্রতিষ্ঠান, আমার এখানে আপনারা চলে আসবেন। তো বন্ধুরা, এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।